আমার স্বামী একজন সাধারণ কৃষক, সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, কিন্তু তার নামে ঢাকায় যাত্রাবাড়ি থানায় এএসপি ফখরুল হাসান বিগত শত্রুতার জেরে ধরিয়ে আমার স্বামীর কাছ থেকে আমার স্বামী সন্তানের ঘরের ভিতরে আটকা রেখে মেরে ধরে জমি জায়গাগুলো লিখে নিয়েছে। স্ট্যাম্প দিয়ে ডবল স্ট্যাম্প দিয়ে কিছু টাকা পয়সা ছিল ব্যাংকে, সেগুলো ব্ল্যাঙ্ক দিয়ে সই করে উঠে নিয়েছে। তারপরে আমার স্বামী যখন মালয়েশিয়ার উদ্দেশ্যে 19 তারিখে 2023 সালের 19 তারিখে জানুয়ারি মাসে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, 20 তারিখের প্লেন টিকিটে আমার স্বামী মালয়েশিয়ায় চলে গেছে। কিন্তু তারপরও আমার স্বামীর নামে 19 তারিখে রাত 8:30টার সময় যাত্রাবাড়ি থানায় অস্ত্র ডাকাতি আইনি মামলা দিয়েছে। তখন এএসপি ফখরুল হাসান র্যাব ব্যাটালিয়ন 10-এ কর্মরত ছিল, আর এই র্যাব ব্যাটালিয়ন 10-এরই বাদী সাক্ষী করে আমার স্বামীর নামে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলাটা দিয়েছে। বাদীর স্বামী 2023 সালের জানুয়ারি 19 তারিখে মালয়েশিয়া যায়, কিন্তু বাদীর স্বামীর সাথে তৎকালীন এএসপি ফখরুল হাসানের জমি জমা নিয়ে বিরোধ থাকায় এবং তাদের সম্পর্কে ফখরুল হাসান বাদীর স্বামীর আত্মীয় হয়, তারা জোরপূর্বক তার কাছ থেকে জমি লিখে নেয় এবং পরবর্তীতে তার নামে একটি মিথ্যা ডাকাতি প্রস্তুতি মামলা রেকর্ড করে যাত্রাবাড়ি থানায়। কিন্তু তখন বাদীর স্বামী তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে পারে নাই। বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকায় এখন এসে তিনি মামলা দায়ের করলেন। মামলাটি